This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্যের রামেই ভরসা, অন্তত রামনবমীর আগে সেই বার্তাই দিচ্ছে রাজ্যের শাসক দল ও বিরোধী দুই দল। রামনবমীতে রাজ্য জুড়ে বহু কর্মসূচি বিজেপির, হাত গুটিয়ে নেই শাসক দল। জেলায় জেলায় অনেক কর্মসূচির ডাক দিয়েছে তৃণমূল নেতৃত্ব। রামনবমীর এই রাজনৈতিক স্রোতে বামেরাও রয়েছেন, তবে একটু অন্যভাবে। সিপিএম এর দাবি, রামনবমীতে অশান্তি ঠেকাতে তারা ক্যাম্প করে নজরদারি চালাবেন। আর এক বাম দল সিপিআই, তারা আবার ধর্মীয় সহিষ্ণুতার বার্তা দিতে পোস্টারে লিখল রঘুপতি রাঘব রাজারাম। দিকে দিকে ভাগোয়া নিশান, গেরুয়া পতাকা আর রামনবমীর পোস্টারে 6 লাভ সারা রাজ্য। বঙ্গে এই অভিনব রামনবমীর সঙ্গে জড়িয়ে গিয়েছে রাজ্যের রাজনীতিও। ভোট পেতে রামেই আস্থা রাখছে শাসক বিরোধীরা। ফলে রামনবমীর শোভাযাত্রার প্রস্তুতিতে রীতিমতো প্রতিযোগিতায় শাসক বিরোধী দুই দল। গেরুয়া ঘাঁটি উত্তরবঙ্গে একগুচ্ছ কর্মসূচি নিয়েছে বিজেপি। শিলিগুড়িতে তাদের টার্গেট লক্ষ লোকের শোভাযাত্রা। পাল্টা কর্মসূচির ডাক দিয়েছে তৃণমূলও। গুরুত্বপূর্ণ এলাকায় ধর্মীয় শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের জল ও শরবত খাওয়ানোর ব্যবস্থা করবে তৃণমূল। ফলে শুরু হয়ে গিয়েছে রাজনীতির তরজাও। সাধারণ পুণ্যার্থীদের একটু ঠান্ডা পানীয়, একটু খাবার জল তাদের হাতে তুলে দেওয়া, সেটা তো সবচেয়ে বড় মানব সেবা। আত্মশুদ্ধি করে জল দিলে তো ভালোই, চিত্তে যদি ভক্তি না থাকে তাহলে ওই জল দেওয়াটা রাজনৈতিক হয়ে যাবে। রাজ্যের উত্তর থেকে দক্ষিণে অনেক জায়গাতেই বিজেপির পাল্টা রামনবমীর শোভাযাত্রার ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। কাউন্টার করতে হবে, পরিষ্কার কথা বুঝাই দিতে হবে যে রামচন্দ্রটা বিজেপির লিজ নেয়নি, পাট্টাও নেয়নি, বা রামচন্দ্র যায় বিজেপির ঘরে ঢুকে বসে থাকেনি। রামচন্দ্র সবার জন্য, সুতরাং এটাও প্রমাণ করার কিন্তু প্রয়োজন রয়েছে। বঙ্গের এই রাম রাজনীতিতে কিন্তু স্বভাবসিদ্ধ ভঙ্গিতে কোনো রাগঢাক রাখেননি দিলীপ ঘোষ। রামনবমী আর রাজনীতির যোগসূত্রটা বোঝালেন নিজস্ব কায়দাতেই। রাম তো সব জায়গায় আছেন, এতদিন রামের ইচ্ছাই চলছে। এই যে কোর্ট রায় দিচ্ছে, এটাও রামের ইচ্ছা। আর তারপরে সরকার চলে যাবে 1 বছর পরে, সেটাও রামের ইচ্ছাই হবে। রাম ছাড়া ভারতবর্ষে কিছু চলবে না। রামের নামে কোটি কোটি লোক রাস্তায় নামবে। রাম রাজনীতির স্রোতে যখন তৃণমূল বিজেপি গা ভাসাচ্ছে, তখন নিজেদের কর্মসূচি তৈরি করে ফেলেছে বামেরাও। রামনবমীতে অশান্তি ঠেকানোর বার্তা নিয়ে পথে থাকার কথা ঘোষণা করেছে এসএফআই। এই ধর্মীয় উন্মাদনা সৃষ্টির মধ্যে দিয়ে মানুষকে ভাগ করতে চাইছে। আমরা চাই ফোকাসটা আসল ইস্যুতে থাকুক, আর যারা দাঙ্গা করতে আসবে তাদের বিরুদ্ধে ছাত্ররা রাস্তায় দাঁড়িয়ে থেকে লড়াইটা লড়বে। যদি আবার কোনো এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে, আমরা অবশ্যই সেটা রাস্তায় নেমেই প্রতিহত করে রুখে দিতে পারবো। এই মানুষের মধ্যে এখানকার যে সম্প্রীতি, সেটা কেউ রুখতে পারবে না। বোঝা গেল তৃণমূল বিজেপির থেকে স্বতন্ত্র অবস্থানের কথা ঘোষণা করেও এবারের রামনবমীতে পথে থাকছে সিপিএম। রামনবমী উপলক্ষে সর্বধর্মের বার্তা দিয়ে পোস্টার দিয়েছে আরেক বাম দল সিপিআই। পোস্টারগুলো কমিউনিস্ট পার্টির 100 বছরের উদযাপনের, কিন্তু রামনবমীর আগে সেখানেই ধর্মীয় সহিষ্ণুতার বার্তা দিয়ে লেখা রঘুপতি রাঘব রাজারাম। রাম বাম জোটের কথা বলে প্রায়শই বিরোধী সিপিএম বিজেপিকে নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে বঙ্গে রামনবমীর রাজনীতি কিন্তু মিলিয়ে দিল সেই সবকটি পক্ষকেই। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।